আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে আপনার দেখানোর চেষ্টা করবো কীভাবে আপনার খুব সহজেই ইউএসের একটা ডেবিট কার্ড নিতে পারবেন, যে ডেবিট কার্ড দিয়ে আপনার পেপ্যাল অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। আপনারা জানেন ইউএসের পেপ্যাল ভেরিফাই করার জন্য ইউএসের ব্যাংক লাগে প্লাস ইউএসের ডেবিট কার্ড লাগে। তো এই ডেবিট কার্ড ভেরিফাই ছাড়া কিন্তু আপনার পেপ্যাল ফুল ভেরিফাই হয় না। তো সে আলোকে আজ আপনার দেখানোর চেষ্টা করবো কীভাবে একটা ফ্রি ইউএসএ ডেবিট কার্ড নিতে পারবেন, সেই ডেবিট কার্ডটা নিয়ে কীভাবে আপনার পেপ্যাল ভেরিফাই করতে পারবেন। তো যাই হোক, চলুন কথা না বাড়ে কাজে চলে যায়। তো ডেবিট কার্ডটা নেওয়ার জন্য একটা ইউএসএর অ্যাপ ডাউনলোড করতে হবে, কিন্তু এই অ্যাপটা কিন্তু ইউএসএর নাগরিক বা ইউএসএর আইপি ছাড়া কিন্তু ডাউনলোড করা যায় না। তো আপনারা ইউএসএ ভিপিএন দিয়েও কিন্তু ডাউনলোড করতে পারবেন না। তো আমি একটা ওয়ে শিখাই দেবো, একটা ট্রিক্স শিখাই দেবো, যে ট্রিক্সের মাধ্যমে আপনারা কিন্তু এই ইউএসএর অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। তো এটার জন্য একটা ইউএসএর মেইল লাগবে। তো ইউএসএর মেইল খেলা খুবই সহজ, আমার একটা ভিডিও আছে, সেটা দেখে নেবেন। অথবা আপনার ভিপিএন দিয়ে জাস্ট কম্পিউটারে ভিপিএন দিয়ে একটা আপনার মেইল খুলে নেবেন। তো মেইল খুলে নেওয়ার পরে মেইলটা লগ ইন করতে হবে। তো চলুন আপনাদের সম্পূর্ণ প্রক্রিয়াটা দেখাই। প্রথমে আপনাদের মোবাইলের সেটিং অপশনে চলে আসতে হবে। আমি আমার মোবাইলের সেটিং অপশনে চলে আসলাম। সব সেটিং অপশনে আসার পর দেখতে পাবেন অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টসের উপর ক্লিক করতে হবে। তো অ্যাকাউন্টসে ক্লিক করার পর এখানে আপনাদের যে তথ্যগুলো মেইল আছে সবগুলো মেইল দেখাবে। একদম নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে নিচে অপশন আছে দেখেন গুগলের উপর ক্লিক করবেন। তো গুগলের উপর ক্লিক করার পরে আপনার মাঝে এমন একটা ইন্টারফেস শো হয়ে যাবে, দেখতে পাবেন চেকিং ইনফরমেশন। এখান থেকে আপনার মেইলটা দিবেন, যে মেইলটা আপনি মেইল অ্যাড্রেসটা ইউএসএর যে মেইল অ্যাড্রেসটা, সেই মেইল অ্যাড্রেসটা এখানে দিবেন। আমি আমার ইউএসএর মেইল অ্যাড্রেসটা এখানে দিতেছি। তো দেখুন আমি আমার ইউএসএর মেইল অ্যাড্রেসটা দিলাম, দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের সেই পাসওয়ার্ডটা দিতে হবে। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পাসওয়ার্ডটা দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। তো এখানে এগ্রি করে দিলাম। দেখতে পাচ্ছেন চেকিং ইনফরমেশন। তো অলরাইট বন্ধুরা, আমাদের কিন্তু মেইলটা অ্যাড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের একটু এটা যদি রিলোড করলে আমরা দেখতে পারবো আমাদের মেইলটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে আমাদের অনেকগুলো মেইল অ্যাড করা আছে, তার ভিতরে দেখতে পাচ্ছেন nasimreza.usa360@gmail.com, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এটা হয়ে যাওয়ার পর আপনাদের ভিপিএন কানেক্ট করতে। তো ভিপিএনের জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাই লিখবেন টার্বো ভিপিএন, দেখতে পাচ্ছেন টার্বো ভিপিএন লিখে সার্চ করলে প্রথমে চলে আসবে টার্বো ভিপিএন। দেখতে পাচ্ছেন এটা আমরা কিন্তু অলরেডি এখানে ইনস্টল করা আছে। এখান থেকে জাস্ট ওপেন করে দিব। তো ওপেন করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা কি করবেন, ক্রস করে দেবেন, কেটে দিবেন। এখান থেকে কেটে দেওয়ার পরে এখান থেকেও কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এই যে আপনাদের যে ম্যাপ আইকন আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট, নিচে চলে যাবেন, এই যে ইউনাইটেড স্টেট, এটা কানেক্ট করে দিবেন। অলরাইট বন্ধু, দেখতে পাচ্ছেন আমাদের ইউনাইটেড স্টেট কানেক্টেড হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার পরে আপনাদের আরেকটু কাজ আছে। তো এটা তারপরে সেই কাজটা হচ্ছে প্রথমে সেটিংয়ে চলে যাবেন। আমরা আমাদের সেটিংয়ে চলে যাচ্ছি। সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে চলে যাওয়ার পর একটু নিচে নামবেন। নিচে নামার পরে দেখতে পাচ্ছেন এই ক্রোমে ক্লিক করবেন। ক্রোমে ক্লিক করার পরে আপনাদের স্টোরেজে ক্লিক করবেন। এখান থেকে ক্লিয়ার কেস করে দিবেন। তারপর ম্যানেজ স্টোরে ক্লিক করবেন। ম্যানেজ স্টোরে ক্লিক করার পরে ক্লিয়ার ডাটা, এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিবেন। তো এটা করে দেওয়ার পর একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন পারমিশন, এই পারমিশনের উপর ক্লিক করবেন। পারমিশনে ক্লিক করার পরে দেখবেন অ্যালাউ লোকেশনটা এখান থেকে ডিনাই করে দেবেন, মানে লোকেশনটা আপনার ডিসেবল করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের ক্রোমের লোকেশনটা যে এখানে ছিল, আপনার লোকেশনটা দেওয়া আছে, লোকেশনটা ডিসেবল হয়ে গেছে। তো এবার আপনারা চলে আসবেন প্লে স্টোর। এখান থেকে সেম এখান থেকে চলে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন প্লে সার্ভিস, এখান থেকে গুগল প্লে স্টোর। তো এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর দেখছেন সেম স্টোরেজে ক্লিক করবেন, ক্লিয়ার কেস করবেন, তারপর ক্লিয়ার ডাটা, এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিবেন। টোটাল ক্লিয়ার কেস ক্লিয়ার ডাটা হয়ে যাবে আপনার প্লে স্টোরে। অবশ্যই প্লে স্টোরে ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটাটা করে নেবেন। তো অলরাইট, আপনাদের সবগুলো কাজ কিন্তু হয়ে গেছে। সবগুলো হয়ে যাওয়ার পর আবার প্লে স্টোরে প্রবেশ করবেন। তো প্লে স্টোরে প্রবেশ করার পর দেখবেন এখানে আবার কিন্তু আপনাদের সেই আপনার মেইলটা চেঞ্জ হয়ে যাবে, যেহেতু প্রাইমারি মেইল এটা সেট করা আছে। আবার এখান থেকে প্রাইমারি মেইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে ইউএসএর মেইলটা আছে সেই মেইলটা সিলেক্ট করে দিবেন। তো ইউএসএর মেইলটা সিলেক্ট করে দিলে দেখতে এখানে লেখা আছে নাসিম রেজা, এটা আপনার 360 টার্ম অ্যান্ড সার্ভিস অ্যাকসেপ্ট, এখান থেকে আপনি অ্যাকসেপ্ট করে দিবেন। তো এখান থেকে এখান থেকে দেখতে একটা পপ আপ আছে, এখান থেকে ইয়েস আই এম ইন, এটাতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনার খেয়াল রাখবেন আপনার মেইলটা যেন আপনার যে ইউএসএর মেইল, সেই মেইলটা কিন্তু সিলেক্ট থাকে। তো এবার আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখছেন একটা লিঙ্ক দেওয়া আছে, জাস্ট এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি আপনার প্লে স্টোর নিয়ে চলে আসবে। তো আপনাদের বলে রাখি, ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা রয়েছে জাস্ট সেই লিঙ্কে ক্লিক করলে আপনি আসল অ্যাপসটা পাবেন, তাছাড়া কিন্তু পাবেন না। এই রিলেটেড কিন্তু অনেকগুলো অ্যাপস রয়েছে, সেই অ্যাপগুলো দিয়ে কিন্তু কাজ হবে না। আমি এক্স্যাক্টলি যে অ্যাপসের লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কটা দিয়েই আপনারা কিন্তু শুধুমাত্র এই ভার্চুয়াল ডেবিট কার্ডটা নিতে পারবেন। তো যাই হোক, আপনার ভিডিওর যে টাইটেল আছে টাইটেলের উপর ক্লিক করবেন। ক্লিক করে সরাসরি ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন। দেখবেন ওখানে লেখা আছে অ্যাপ লিঙ্ক,
ওই অ্যাপ লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করলে সরাসরি আপনাদের প্লে স্টোর নিয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আপনারা যখন ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে ঠিক প্লে স্টোর নিয়ে চলে আসবে। আর আসার পর আপনাদের এমন একটা ইন্টারফেস শো হবে। তো আপনাদের পূর্বে বলেছি ক্যাশ অ্যাপ রিলেটেড অনেকগুলো অ্যাপ রয়েছে, আপনারা জাস্ট এক্সাক্ট যে আমি অ্যাপের লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কটা আপনারা কিন্তু ওই অ্যাপসটা কিন্তু ডাউনলোড করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা রয়েছে জাস্ট ওই লিঙ্কটাতে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের মধ্যে জাস্ট প্লে স্টোরে নিয়ে চলে আসবে। তো সতর্কতা, অবশ্যই কিন্তু ইউএসএর ভিপিএনটা কানেক্ট করে নেবেন এবং আপনার ইউএসএর একটা মেল কানেক্ট করে নেবেন। তাছাড়া কিন্তু পাবেন না, এখানে লেখা আসবে ইউর কান্ট্রি নট সাপোর্টেড বা দিস অ্যাপ নট অ্যাভেলেবল ফর ইউর কান্ট্রি, এমন কিন্তু লেখা দিবে। অবশ্যই ইউএসএর মেল এবং ইউএসএর ভিপিএন কানেক্ট করে নেবেন এবং আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদের মধ্যে কিন্তু এটা আসবে। তো যাই হোক, এটা আসার পরে এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। তো অলরাইট বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে জাস্ট আমরা সিম্পলি ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পর প্রথমে আপনাদের দেখতে পাচ্ছেন ইন্টার ইউর ফোন অথবা ইমেল। এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে ইমেল দিবেন, ফোন দেবেন না, কারণ এখানে আপনার ঝামেলা আছে, ফোন দিলে ফোনে বারবার ওটিপি যাবে। আপনার জাস্ট ইউএসএর যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার মেলটা দিলাম, দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর আমাদের মেলে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা আমাদের এখানে বসাতে হবে। তো চলুন আমরা আমাদের মেলে চলে যাই, দেখি একটা ওটিপি আসছে কিনা। অলরাইট বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের মেলে ক্যাশ অ্যাপ থেকে একটা ওটিপি চলে আসছে। দেখতে পাচ্ছেন ক্যাশ অ্যাপ, এখানে একটা ওটিপি আসছে। ওটিপিটা আমাদের এখান থেকে কপি করতে হবে। তো আমরা এখান থেকে কপি করলাম, কপি করে আমাদের এখানে পেস্ট করে দিলাম। তো এটা করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর অবশ্যই এখান থেকে ইউনাইটেড স্টেট থাকবে, ইউনাইটেড স্টেট থাকার পর কন্টিনিউ ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লিঙ্ক এ ব্যাংক ইউজিং ইউর ডেবিট কার্ড। তো আপনি ব্যাংক, এখানে যেহেতু আমরা ব্যাংক আমাদের নেই বা ডেবিট কার্ড নেই, সেক্ষেত্রে আমি নিচে দেখতে পাচ্ছেন স্কিপ অপশন আছে, এখান থেকে আমরা জাস্ট স্কিপ করে দিব। তো স্কিপ করে দেওয়ার পর এখান থেকে ইউর ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তো এখানে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিয়েছি। তো অবশ্যই ইউএসএর একটা এসএসএন অনুযায়ী এখানে ফার্স্ট নেম অথবা লাস্ট নেম দিবেন। দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিলাম, দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর এখানে একটা ইউজার নেম চাইবে, আপনি যে কোনো একটা ইউজার নেম দিয়ে দেবেন, যেমন আপনার প্রথম নামের অংশটা আপনি দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা নাম দিয়ে দিলাম, সেই নামটা কিন্তু এখন অ্যাভেলেবেল রয়েছে। তো এটা অ্যাভেলেবেল থাকার পরে আমরা এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে যে জিপ কোড, অবশ্যই আপনার এসএসএন অনুযায়ী একটা জিপ কোড দিয়ে দেবেন। আমি আমার জিপ কোডটা এখানে দিয়ে দিচ্ছি। তো জিপ কোডটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করে দেখবেন ইনভাইট ফ্রেন্ড অ্যান্ড গেট $10। তো আপনি যদি কোনো ফ্রেন্ডকে অ্যাড করেন, সেক্ষেত্রে ইনভাইট করেন, সেক্ষেত্রে ইনভাইট করে প্রত্যেকটা ইনভাইট $10 পাবেন যখন সে $5 সেন্ড করবে। তো যাই হোক, এটা আপনি এখান থেকে স্কিপ করে দিবেন। তো স্কিপ করে দিলে ওয়েলকাম হয়ে যাবে। ওয়েলকাম হয়ে যাওয়ার পরে এখন আমাদের কার্ড নেওয়ার পালা। তো চলুন এবার দেখি কীভাবে এখান থেকে কার্ড নিতে হয়। কার্ড নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন প্রথমে একটা হোম বাটন আছে, তারপরে কার্ড বাটন আছে, তারপর ডলার বাটন আছে। তো এখান থেকে জাস্ট আমরা কার্ড বাটনের উপর ক্লিক করব। তো কার্ড বাটনের উপর ক্লিক করলে আপনাদের এমন একটা ইন্টারফেস শো হবে। দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের কার্ড রয়েছে, চয়েস ইউর ফিনিশ। তো এখানে অনেক ধরনের কার্ড আছে, আপনি যে কোনো একটা কার্ড নিতে পারেন। তো আমরা জাস্ট প্রথম কার্ডটা নিলাম, নেওয়ার পরে এটা কার্ডটা নেওয়ার জন্য জাস্ট কার্ডের উপরে ক্লিক করব। তো কার্ডের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে এমন একটা ইন্টারফেস হবে। এখান থেকে দেখেন পার্সোনালাইজ কার্ড অথবা অর্ডার কার্ড, জাস্ট আমরা অর্ডার কার্ডে ক্লিক করব। তো অর্ডার কার্ডের উপর ক্লিক করার পর এখানে আমাদের অ্যাড্রেস দিতে হবে, যে অ্যাড্রেস অনুযায়ী কার্ডটা শিফট হবে। তো আমি এখানে আমার ইউএসএর অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তো অলরাইট বন্ধুরা, আমাদের অ্যাড্রেসটা দিলাম, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। তো বন্ধু দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করার পর এখানে অপশন চলে আসবে কনফার্ম ইউর ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম। তো দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম কনফার্ম আছে, এখান থেকে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থে অবশ্যই এখান থেকে প্রথমে মাস, তারপর ডেট, তারপর ইয়ার। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে মাস দিয়েছি, তারপর ডেট দিয়েছি, এবার এখান থেকে আমি ইয়ারটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর আপনার এসএসএন এর যে লাস্ট যে 4 ডিজিট আছে এখানে দিতে বলছে। তো আমি আমার এসএসএন এর লাস্ট 4 ডিজিট দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এসএসএন এর লাস্ট 4 ডিজিট দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের কার্ডের টোটাল ইনফরমেশন এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন ডিটেলস অ্যাবাউট ইউর কার্ড, মান্থলি ফি 00, ইউর পারচেস ফি 00, এটিএম ক্যাশ আউট, এটিএম থেকে ওঠাতে গেলে আমাদের $2 লাগবে। এগুলো আমাদের প্রয়োজন নাই, যেহেতু আমাদের মান্থলি ফি নাই, এটা আমাদের সবচেয়ে বড় জিনিস, এগুলো আমাদের দেখে লাভ নাই। তো যাই হোক, এখান থেকে সবগুলো দেখবেন, দেখার পরে এখান থেকে আপনাদের সি ইউর কার্ড দেখতে পাচ্ছেন এখানে সবগুলো দেখা যাবে। যারপর এখান থেকে জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। তো অলরাইট বন্ধু, দেখতেছেন ইউর ক্যাশ কার্ড অর্ডার ইজ কনফার্ম। অলরেডি আমাদের কার্ডটা কিন্তু অর্ডার কনফার্ম হয়ে গেছে। এখান থেকে জাস্ট আমরা ডান করে দিব। তো ডান করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে এখানে কিন্তু কার্ড দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিনে একটা কার্ড দেখতে পাচ্ছি। কার্ডটা কিন্তু আমি কিছু অংশ ব্লার করে রেখেছি, কারণ এটা আমাদের সিকিউরিটি পারপাসের কারণে সম্পূর্ণ দেখানো যাবে না। দেখছেন প্রথম কার্ড নাম্বার রয়েছে, তারপরে আপনাদের আমার যে নামটা রয়েছে, এক্সপায়ার ডেট আছে এবং সিভিভি নাম্বার রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে এক্সপায়ারেশন ডেট আমাদের 2025 সাল পর্যন্ত রয়েছে এবং সিভিভি ডেটের মধ্যে। তো এই কার্ডটা আমরা চাইলে পেপালে অ্যাড করতে পারবো। তো পেপালে অ্যাড করলে আমাদের কিন্তু পেপালটা 100% ভেরিফাই হয়ে যাবে। যদি আপনাদের উৎসাহ পাই, যদি আপনারা আমাদের বেশি বেশি কমেন্ট করেন এবং লাইক করেন, অবশ্যই আমরা নেক্সটে একটা ফুল ভেরিফাইড পেপাল কীভাবে করা যায় আমি A to Z আপনার দেখানোর চেষ্টা করব। যদিও আমার ইউটিউব চ্যানেলে পেপাল নিয়ে ভিডিও রয়েছে, সেই ভিডিও আপনি দেখে আসতে পারেন। সেই ভিডিও আমি এই ভিডিও ইন ডিসক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে আসতে পারবেন। তো অলরাইট বন্ধুরা, এভাবে কিন্তু আপনি খুব সরাসরি একটা ডেবিট কার্ড নিতে পারেন, যে ডেবিট কার্ড দিয়ে আপনারা কিন্তু পেপাল ভেরিফাই করতে পারবেন বা অন্যান্য কাজ করতে পারবেন।
তো ঠিক আছে বন্ধুরা, আশা করি ভিডিও আপনাদের অনেক হেল্পফুল হয়েছে। তো ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লেগেছে। তো আজ আর নয়, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।